আয়োজন আছে, সেই আয়োজনের জন্য কিছু জিনিস কিনতে হবে না। আপনি কেনার জন্য কিছু অ্যাডভান্স টাকা দেন, বাকি টাকা আপনি 50,000 টাকা এখন অ্যাডভান্স দিয়ে দেন, বাকি টাকা আপনি কাজে করবেন। ও মামা বলেছে ওই কোনো অ্যাডভান্স না, আর 1 লক্ষ টাকা না। কত? মামা বলেছে 1 লক্ষ টাকা না, 1 লক্ষ টাকার বদলে 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা অ্যাডভান্স দিচ্ছেন। 50,000 না, 50,000 টাকা অ্যাডভান্স তো 50,000 টাকা, বাকি 50,000 পরে দিয়ে চলবে। ওই সমগ্র কাজটির জন্য 1 লক্ষ টাকা না, শুধু 50,000 টাকা মাত্র। কি করেন 50,000 টাকা দিয়ে এই আপনি কি করেন? না, আমি তো বুঝতে পারলাম না। আপনি বলে গেলেন যে 1 লক্ষ টাকা, আর একটা কাজের জন্য যে প্রিপারেশন নেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা নিশ্চিত ওটা হবে না। বুঝছি, আপনি বাদ দেন, এটা আমার পক্ষে সম্ভব না। দেখেন আর কিছু বাড়াতে পারেন কিনা। না না, কি বাড়াবেন? 50,000 বাকিটা না সম্ভবই না। সেটাই, ওই আমারও যে 50,000 মামা বলেছে, তো তাতে তো এটা হবেই না। তা শুনেন, সম্ভব না বলে তো কোনো কথা নাই। শুনুন, আমরা তো হলাম ক্রিয়েটিভ লোক, আমরা যে কোনো কাজে যে কোনো টাকা দিয়ে করতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে যে যেই বাজেটটা আপনার 1 লক্ষ টাকা করে যে বাজেটটা হইতো, সেই বাজেটটা হবে না। করা যাবে নাকি পুরাতন বাসটা শুনে 1 লক্ষ টাকা 50 10 বাড়ালে হবে। 10,000 টাকা মামা বাড়াবে। বাড়াবে না? বাড়াবে মামা, হবে, তাহলে হবে। তাহলে আপনি হবে, খারাপ হবে না। চা খেয়েছেন? হ্যাঁ আচ্ছা, না আমি তো ওই যে অম্বল। আসুন, আমরা ইয়ে খাই, জুস। চল বড় ভাই। পিউরি তো পুরো রং তুলির মধ্যে আছে, 5,000। আর হলো অন্যান্য দিয়ে দিই, তাই না? বিবিধ বিবিধ দিই, বিবিধ 3,000। 3,000 কত আসছে? হ্যাঁ, টোটাল দিচ্ছি। মানে কোনোভাবেই 15,000 টাকার বেতনে না যাবে। 20,000 টাকা। 20? হ্যাঁ। তাহলে কত লাভ থাকে? কত 60 থেকে 40 না? হ্যাঁ, 40,000 টাকা লাভ। 40 হইলেও চলে। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার কাজ দিতে আছে, মিলতেছে না, বুঝছেন? হিসাব করে দিচ্ছি, কিন্তু মিলতেছে না। বাজেট এত কম বাজেটে এই কাজ করা আমার পক্ষে তো সম্ভবই না। তারপর চিন্তা কিছু করবো, দরকার হলে ঘাটের টাকা দিয়ে খরচ করে আপনার জন্য কাজটা করবো। একটা ভাই বন্ধু আমরা, আপনার বিয়াতে মনে করেন এটা আমাদের উপহার। কি ব্যাপার বড় ভাই, আপনার মুখটা কালো দেখাচ্ছে, শরীরটা খারাপ নাকি? জানা হয়েছে? না, ওই আমার একজন মামা আছে, তো মামা বললেন যে হলুদের কোনো দরকার নেই, ওই যে অনেক টাকার ব্যাপার, খুব যদি তোর ইচ্ছা হয় তাহলে 1,020 টাকার মধ্যে সেরে ফেল। বাদ দেন তাইলে, এইটাকে আমরা কাজটা করতে হবে। শোনেন ভাই, মানে 60,000 টাকা রাখলে তো শুধু আপনার 20,000 টাকা দিয়ে আপনি অন্য কারো টাকা বাদ দেন, এটা সম্ভব না। এটা ফার্স্ট ইয়ারে বলে আমার এখানে যারা যে ব্যানার ট্যানার লেখে, এরকম কারো বলে কি কাজটা করেন? বস, আমি সরি, আমি কাজটা আসলে আমি চাইছিলাম যে আমি নিজে কাজটা আপনার জন্য করে দিই, কিন্তু সম্ভব না। তাহলে একটা কাজ করবো নাকি ভাই, ওই যে আপনারা তো রং তুলি দিয়ে এটা করবেন, আমি কি মানে কোথায় পাওয়া যায় এগুলো কিনতে আমাকে বলবেন, আমি নিজেই যদি হবে আমাকে দিয়ে। বড় ভাই, কালার সেন্সটা কি আপনি করতে পারবেন? আমি তো কালার সেন্সটা নেই, তাহলে তো হবে না, খুব মন খারাপ লাগছে। গুরু, বড় ভাইয়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে, কাজটা বরং সুন্দর করেই না, কাজটা করা যায় না কোনো কথা নেই, কাজ অবশ্যই করা যায়, কাজটা আমরাই করি। কিন্তু ঘটনা হচ্ছে যে বাজেটটা খুব কম হয়ে যায়।
কিন্তু বাজেটটা বড় কথা না, বড় কথা হচ্ছে জবান আপনার সাথে একটা আন্তরিকতা হয়েছে, আপনার কাছে আমি করে এইটাই কিন্তু ঘটনা কি জানেন, এই আবেগী হয়ে খাল বিলে কথা বলতেছি, খাল বিল দরকার নাই, কফশিট কিনবো, কফশিট কাইটা পেছনে আপনার পোস্টার কাগজ লাগাবো, তারপর লাইট দেবো, আপনি দেখবেন যে কি ঝকঝক ঝকঝক করে একটা ফাটাফাটি দৃশ্য দেবে, অনেক সুন্দর লাগবে। অনেক সুন্দর লাগে। মানে বিষয়টা হচ্ছে কি আপনার আইডিয়ার তো মনে করেন যে অনেক দাম, আমার তো আমি যেখানে আইডিয়া দিই 1 লাখ টাকা আমার আইডিয়ার জন্য পে করি, কিন্তু আপনাকে এটা ফ্রি। গুরু বিকেল তো হয়ে গেল, খিদে লাগছে, চলেন খেয়ে আসি। মাছ খেতে পারছে না? আমি তো খাই নাই। আচ্ছা, ওই আমাদের গ্রামের বাড়িতে অনেক বাঁশ, ওই যে তরলা বাঁশ, খুব মসৃণ এবং খুব সুন্দর দেখতে। আমি যদি গ্রাম থেকে মনে করেন বেশ কিছু বাঁশ নিয়ে আসি, হবে? বাঁশ লাগবে না ভাই, যে ডিজাইন করছি ডিজাইনে কোনো বাঁশ দোকান যাবে না, ওই যে সাঁকোটার জন্য বলছিলাম। হ্যাঁ, এখন নতুন ডিজাইন তো সাকু নাই, এখন কফশিট লাগবে, পোস্টার কাগজ। আচ্ছা আপনি চলুন তাকে খাই, হ্যাঁ কথা বলে আসি। আসেন বড় ভাই। ধন্যবাদ। তুই আবার আমার পিছু চাইতেছিস, তোর না কইছি তুই আমার পিছু যাবি না? আল্লাহ রে, তোরা কিন্তু এরপর মার দিব আমি। আমরা একটা কাজ পাইছি, তা আমার কি? আর কোনো টেনশন নেই। কেন আমার টেনশন যাইব কেন? আমরা আগামী 20 তারিখে ওইটার অ্যাডভান্স পাবো। অ্যাডভান্স পাইলে কি 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 অ্যাডভান্স পাইলে তোমার টাকা দিয়ে দেবো, হ্যাঁ, আর ফুল টাকা পাইলে তোমারে বিয়ে করবো। তুই আমার বিয়ে করবি না? তুই আমার বিয়ে করবি? তোর চেহারা দেখছিস তুই? আয়না চেহারা দেখছিস? আজকে গিয়ে ভালো করে চেহারা দেখবি। ওই যে টাকা পাবি না, টাকা দিয়ে একটা আয়না কিনবি। কিসে না তুই না করলি তোর কাছে টাকা নাই? চোর, বিস্কুট, এতক্ষণ রাখলে কেন? এতক্ষণ রাখলে কেন? এতক্ষণ ধরে চাইতে হইল কেন? এতক্ষণ ধরে রাখলে? কেমন আছেন? আমার গার্লফ্রেন্ড মনোয়ারা। ওই, আমি তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, ও কিছু না, রেগে গেছে, কলেজে পড়ে তো। আপনারা প্রেমিক প্রেমিকা বংশমিথুন সন্ত্রাস কেন করবেন? সন্ত্রাস করবেন না। আচ্ছা, আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে ওই কাঁঠাল ছায়ে গিয়ে যদি একটু দাঁড়ান, আমি একটা ছবি তুলবো আপনাদের। ছবি তুলবেন? ওকে, আসো আসো আসো। এখানে না, ওখানে আপনি একটু দাঁড়ান। আমি যাই, আপনি হ্যাঁ ছবি তুলেন। আসো, আসো, আসো। যুগল ছবি আসো, বাঁধিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে, প্লিজ। শোনো, আমি অল্প ছবি তুলুম না, আমার ছবি তুলেন। দান 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 দান। বুঝছে? হ্যাঁ, শোনেন, ওয়াশ করে আমার দিয়ে যাবেন, তাহলে কিন্তু খবর আছে। আমি যাই, আপনি হ্যাঁ ছবি তুলেন। আসো আসো আসো। যুগল ছবি আসো, বাঁধিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে, প্লিজ। শোনো, আমি অল্প ছবি তুলুম না, আমার ছবি তুলেন। দান 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 দান।
বুঝছে? হ্যাঁ শোনেন, ওয়াশ করে আমার দিয়ে যাবেন, তাহলে কিন্তু খবর আছে। শেষ ভালো ভালো আপনার ছুটি চাই। ভাই আমার প্রোফাইল খুললেন। হ্যাঁ অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের অনেক ভালো লাগে। কি ভাইজান খুব ছবি তুলতেছেন না? আপনার কাজ নিয়ে তো মারাত্মক ব্যস্ততা কাটাই দিচ্ছি। এইমাত্র বাস অর্ডার দিয়ে আসলাম, আর বাস কি খুব ভালো ভালো বাস পাইছি এবং সাইজও ভালো। আর তুই যেটা করবি বিকালবেলা যাওয়ার সময় মাকের সময়টা আমার দেখে দেবে, যেটা প্রত্যেকটা বাস মোটামুটি সাইজ করে রাখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝছেন, একটা বিশাল বড় ক্যাব পাইছি চিনমতিতে, বিশাল বাজেট। এই বাজেট দিয়ে মনে করেন যে আপনার মতো এরকম বিয়ার প্রোগ্রাম 10টা করতে পারবেন। আর না, তারপর আপনার কাজটা আগে করুন, তারপর অন্য কাজগুলো আমি চিন্তা করছি। অনেক বড় কারণ। আপনার কি অবস্থা বিয়ে সাথে? আমার এমনি বিয়ে ব্যাপারটা তো একটা আসলে মহাযজ্ঞ, ঝক্কি ঝামেলার ব্যাপার। আমি আসলে এতদিন টের পাইনি। একটা ঝামেলা হয়ে গেছে কি, আপনার ওই যে বিয়ের কার্ডটা, এটা ঠিক ওই মানে ছাপায় ভুল। আমার নাম তৌহিদ রস্বইকার দিয়ে তো দীর্ঘইকার দিয়েছে। তো মারাত্মক। হ্যাঁ, মামা সেটাই বললেন যে বাদ, আবার ছাপা। পরে আমি আবার ছাপতে দিলাম, তো সেখানে আবার নতুন আর একটা ভুল। দুরালাপনি লিখে যে নিচে ফোন নম্বর লেখা থাকে, ওখানে একটা সংখ্যা ভুল হয়ে গেছে। ফালতু প্রেস। কোন প্রেসে? এটা কি একটা কি শ্রাবণী কি একটা প্রেস আরামবাগে। তো মামা বললেন যে না, বদলা, আবার ছাপা। অবশ্য সময় একটা অদ্ভুত কথা বলেছে, না খুব মজা লেগেছে কথাটা। যে বলল এই যে বিয়ের কার্ড ছাপতে গিয়ে এত বাধা হচ্ছে, কেন বাধা হচ্ছে জানো? আমি বললাম কেন? প্রকৃতি চাচ্ছে না তোমার আমার বিয়েটা তো তাড়াতাড়ি হয়ে যাবে। প্রকৃতি চাচ্ছে তোমরা মানে প্রেমটা আমরা আরো বেশ কিছুদিন করি। আমি একটা মজার জবাব দিয়েছি, বিয়ে হয়ে গেলে প্রেম নষ্ট হবে কেন? বিয়ে হয়েছে, আমরা সবসময় ভাববো বিয়ে হয়নি। প্রেম চলতে থাকবে, হংস মিশন, অনন্ত প্রেম। তোমার কাছে যত দূর যাওয়া যায় তত ভাবছিলাম এবার খ্যাপটা মাইরা আমার ঢাকায় না ডাক্তার দেখাবো। আমার চোখের একটা ভালো শার্ট কিনি, একটা প্যান্ট কিনি, একটা ভালো জায়গায় যদি ইন্টারভিউ দিতে হয় তাহলে তো একটা ভালো কাপড় লাগে না? তাই তো মনোয়ারা সেন্টের খুব শখ। মনোয়ারা একটা সেন্ট কিনে দিতে চাই। প্রেম, শোন, প্রেম হচ্ছে ভয়াবহ জিনিস। টাকা নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। কি রে ভাই, জায়গাটা দিয়ে একটা লঙ্গর খারাপ বানা রাখছেন, ঘটনাটা কি? আপনারা কিছু হলাই না, চাইলে শুনতে গেলে বাইরন বাইরন, আপনি আপনার লজ্জা শরম নাই, আপনারা কিছু হলাই না, বাইরন বাইরন বাইরন। আপনি আসে আর দুই ব্যাগ সেই রুমের মধ্যে। যা ভাবছিলাম তো হলো না। একটাই আসার কথা, আর লোকটা এখন বাজে 4টা, আসলো না। আজকে তুমি কি না কি করলাম। লোকটাকে দেখে ভালোই মনে হয়েছিল, প্যান্ট শার্ট টাই,
চশমা পরা, তাও আবার চেনালা চশমা। আমার সে সম্বল মোবাইলটা তাও বিক্রি করে ফেললাম। রং চুরি করলাম বিভিন্ন জায়গা থেকে, কাজ হলো না। লোকটা আসলে চিটার একটা। মানুষের উপর বিশ্বাস আর একটা, বুঝছো? লোকটা আইব। আচ্ছা, লোকটাকে এখানে আসতে বলছিলাম না হলে আসতে বলছিলাম? এখানেই আসতে পারে। না, সে ভাবছে আমরা হলে আসছি। তাও হতে পারে। তুই এক দৌড়টা দেখে তো হলে। কেমন আছেন বড় ভাই? আপনারা তো খুঁজছিলাম, আপনারা খোঁজার জন্য যাচ্ছিলাম। আপনার কখন আসার কথা? একটা আসার কথা, আর আপনি মানে এখন বাজে কয়টা? তাদের পুলিশ সব হলো রং পুলিশ সব এখন শুধু প্রত্যেকটা ভরপুর গ্যাস করে কেটে। কি ভাই এত দেরি করলেন যে? হ্যাঁ, আমরা তো আপনার জন্য রেডি, আমরা তো ভাই ইন টাইম। না এমনি ওই কাজটা ঠিক আছে, মানে কি ব্যাপার, কোনো সমস্যা ভাই? না কোনো সমস্যা না। আসলে আমি যে কিভাবে আপনাদের বলবো, মামা বললেন যে 5,000 টাকার চেয়ে একটা ফুটো পয়সাও বেশি দেবেন না। সেক্ষেত্রে তো আসলে কাজটা করা সম্ভব হবে না, আমি বুঝতে পারছি। জানেন আমি খুব দুঃখিত এবং সেটা আন্তরিকভাবেই। তোমার সঙ্গেও ফোনে কথা হলো, ও খুব দুঃখিত। বললো যে ঠিক আছে, কিন্তু মানে একটু হলেও যেন রঙের ব্যবহার থাকে। তো সেটা তো আসলে আপনাদের আমি আর বলার মুখ আমার নেই, আমি নিজেই রং তুলি দিয়ে একটা কিছু করব। সব হলো রং পুলিশ সব এখন শুধু প্রত্যেকটা ভরপুর গ্যাস করে কেটে। কি ভাই এত দেরি করলেন যে? হ্যাঁ, আমরা তো আপনার জন্য রেডি, আমরা তো ভাই ইন টাইম। না এমনি ওই কাজটা ঠিক আছে, মানে কি ব্যাপার, কোনো সমস্যা ভাই? না কোনো সমস্যা না। আসলে আমি যে কিভাবে আপনাদের বলবো, মামা বললেন যে 5,000 টাকার চেয়ে একটা ফুটো পয়সাও বেশি দেবেন না। সেক্ষেত্রে তো আসলে কাজটা করা সম্ভব হবে না, আমি বুঝতে পারছি। জানেন আমি খুব দুঃখিত এবং সেটা আন্তরিকভাবেই। তোমার সঙ্গেও ফোনে কথা হলো, ও খুব দুঃখিত। বললো যে ঠিক আছে, কিন্তু মানে একটু হলেও যেন রঙের ব্যবহার থাকে। তো সেটা তো আসলে আপনাদের আমি আর বলার মুখ আমার নেই, আমি নিজেই রং তুলি দিয়ে একটা কিছু করব। আমি আসলে আসতাম না, আসলাম। আমি না আসলে আপনারা আমাকে তো ভুল বুঝতেন, চিট মনে করতেন। আমি ক্ষমা প্রার্থী, আমি দুঃখিত আন্তরিকভাবে। আই দাঁড়ান, আপনার মামা যদি এই কাজের জন্য আর 1 টাকা না দেয়, এই কাজ আমি করবো। মনের মধ্যে টান চলে এসছে, মাথার মধ্যে ডিজাইন চলে এসছে। আচ্ছা
সালাম ভাই কি করুন এটা আপনার বাসা? না, তাইলে এটা সোমার খালার বাসা। ও গতকালকেই এসেছে, মানে ওই বিয়ে উপলক্ষেই। আমি কালকে এসেছিলাম এই বাসায়। ও লজ্জায় একদম আমার দিকে তাকাতেই পারছিল না, ভেতরের ঘর থেকে উকিঝুঁকি দিয়ে আমাকে দেখার চেষ্টা করছিল। আমার খুব ইচ্ছে করছিল যে ওকে নিয়ে একটু ছাদে যাই। আমি ওকে চোখে ইশারা করলাম যে ছাদে চলো। আমি চলে গেলাম, ও কিছুক্ষণ পরে আসলো। সেটা খুবই সুন্দর। আমরা আপনার বাসা কোনটা ভাই? আমার বাসা এই বাসা কার আপনার? না, মামার বাসা। ভাড়া দেন, সিএনজি ভাড়া দেন। মামা দেবে, আপনারা এখন দিয়ে দেন। আছে ভাড়া আছে গুরু, আমার কাছে পুরোই কারায় 80-85 টাকা ভাড়া দেন, দিয়ে দেন। এক্সপ্রেসটা ভালো। হ্যাঁ বস। লাল রংটা একটু কড়া করে দেন, ডাবল করে দেন। বসের তো আমার লাল পছন্দ, সূর্যাস্ত লাল। সোমার কপুরি একটি লাল ঠিক মনে হয় সূর্যোদয়। লাল তো ভালোবাসা যাওয়া। আমরা তার কিনে দেবো। হ্যাঁ আমি তো তাই যাই। এসব কি হচ্ছে? আলপনা, আলপনা? কিসের আলপনা? গায়ে হলুদের আলপনা। গায়ে হলুদ? কার গায়ে হলুদ? রোহিত ভাই গায়ে হলুদ না? কে বললো আপনাকে? আপনি কি? আমি তো হইতের মামা। সরি, আপনার বোধহয় কোনো ভুল ইনফরমেশন পেয়েছে। তৌহিদ একটা মানসিক রোগী, রিসেন্ট সে হসপিটাল থেকে ছাড়া পেয়ে বাড়ি এসেছে। এসেই সে এই ধরনের যাত্রা শুরু করে দিয়েছে। সরি আপনাদের, 5 মিনিটের মধ্যে এসব পটিয়ে এখান থেকে বেরোন, বেশি জন এগুলো না দেখি।
না